মেসির সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগটি হচ্ছে এককভাবে তিনি সর্বোচ্চ গোলদাতার যে অবস্থান সেখানে যেতে পারেন, আর মাত্র একটি গোল। আমিও চাই যে এই ম্যাচে একটি গোল করে তিনি হচ্ছে এই একক অবস্থানে যাক, এককভাবে তিনি সর্বোচ্চ গোলদাতার স্থানে থাকুক। তবে আমি এও চাই যে হচ্ছে মেসি এবং হচ্ছে এমবাপ্পের যে দৌড়টা রয়েছে সেই দৌড়টা যেন আরও দীর্ঘায়িত হয়। আমি এও চাই যে এমবাপ্পে হ্যাটট্রিক করে মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে থাকুক এবং তাদের ব্যাটেলটা চলতে থাকুক যতক্ষণ পর্যন্ত মেসি এবং এমবাপ্পে এই বিশ্বকাপে আসলে টিকে আছে, ততক্ষণ পর্যন্ত যেন এই ব্যাটেলটা টিকে থাকে, বা দুই দলে হেরে যেতে পারে ততক্ষণ পর্যন্ত যেন এই ব্যাটেলটা চলতে থাকে। এই ব্যাটেলটা চলতে থাকলে খুব ভালো জমজমাট হবে যে আজকে মেসি হচ্ছে সর্বোচ্চ গোলদাতা, আবার কালকে এমবাপ্পে সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত যেন এই ব্যাটেলটা চলতে থাকে, তাহলে খুবই জমজমাট লাগবে এবং হচ্ছে খুবই ভালো লাগবে যে হচ্ছে দুইজনের এই ব্যাটেলটা। আর এই ব্যাটেল দেখা যাবে না, কারণ এমবাপ্পে যতগুলো গোল করেছে, হালান্ড বা লামিন ইয়ামাল এদেরকে আসতে অনেক সময় লাগবে। মেসির যারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছিল রোনালদো, নেইমার, তারা ধারের কাছেও নেই। সেহেতু মেসির প্রজন্মর পরবর্তী সময়ে এমবাপ্পের যে প্রজন্ম, লামিন ইয়ামাল, হালান্ড এদের যে প্রজন্ম, এই প্রজন্মের যেন সর্বোচ্চ গোলদাতার স্থানে এমবাপ্পে থাকুক। বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত এই দৌড়টা চলতে থাকুক।